News 24। রথযাত্রা হতে না হতেই কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেছে। আজ আমরা আছি বর্ণনগরের অন্তর্গত ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাবে। ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাবের এবছরের ৭৫ বছরের দুর্গা আরাধনা এবং তারই খুঁটি পুজো, তারই শুভ সূচনা শুরু হয়ে গেছে। পুজো শুরুর পুজো, আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন NN News 24 এর পর্দায়। ফরওয়ার্ড কলোনি স্পোর্টিং ক্লাবের পুজো এবছর ৭৫তম বর্ষ। সেই দুর্গা পুজো বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে, তার আজকে খুঁটি পুজো হচ্ছে। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে গুটি গুটি পায় ৭৫ বছর পার করছে? ৭৫ বছর মানে আগে ৭৪ বছর কাটিয়ে এসছে যারা করেছে তাদের আজকে স্মরণ করি। অনেকেই পৃথিবীতে নেই, তাদের তো অবশ্যই স্মরণ করতে হবে। তারা ছিলেন বলেই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। এছাড়াও ক্লাবটা তো খুব সুন্দর একটা ক্লাব, অনেক অ্যাক্টিভিটি আছে, অনেকে এগুলো করতো বলে আমরা আজকে সেই জায়গায় মানে তারা ছিল বলেই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি।
এই বছরের পুজোর বিশেষত্ব ৭৫ বছর, এবং তাতে অবশ্যই একটা মাইলস্টোন। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে পুজো টুজো করবো, এইটাই আশা আছে, এবং আশা করছি অন্যান্য বছরের মধ্যে এবছরও খুব সুন্দরভাবে এই পুজোটা আমরা উপভোগ করতে পারবো। আজকে আপনারা আপনাদের থিম উদ্বোধন করলেন রাঙামাটির দেশে, কি হতে চলেছে? রাঙামাটি মানে হচ্ছে যে দেশে, বা যে দেশ মানে আমার একটাই দেশ। আমার এই দেশের মধ্যে কোনো কোনো অঞ্চলে আছে যেখানে মাটিটা একটু লাল হয়, পিঙ্ক হয়, যাই হোক। তো সব তো এখন বলা যাবে না, তবু বলি থিমতে একটু একটু গোপনীয়তা রাখতে হয়। এবং সেখানে আমরা একটা জিনিস খুব ভালো বুঝতে পারছি যে আমাদের এর আগে আমরা পুরুলিয়াকে তুলে এনেছিলাম, এই বছর আবার অন্য একটা সেক্টরে যাচ্ছি, যেখানে আপনারা যদি গতবারেরটা দেখে থাকেন, গতবারে আমাদের ছিল পুরনো ছেলেবেলার সেই দিনগুলো ছিল। আজকে সেখান থেকে আমরা আবার একটু চমকে এলাম। এই চমকটা হচ্ছে গিয়ে সেই দেশের, সেই মানে আমাদের একই দেশের অন্য একটা জায়গা, যেখানে তাদের কৃষ্টি সংস্কৃতি সব আলাদা, কিন্তু আমাদের সঙ্গে তাদের অনেকটা মিলে যায়। তারা আমাদের সঙ্গে আছেন, এবং তাদেরকে আরেকটু প্রমোট করার জন্যই এবার করা, এবং যার জন্য এবার লাইভ রাখা হচ্ছে, ওই অঞ্চলের নাচের একটা লাইভ রাখা হচ্ছে। আপনারা সবাই আসবেন, এটা আমরা আশা করব। এইতদ অঞ্চল বা অন্যান্য যেসব জায়গা থেকে লোকেরা আসেন, তারা সবাই আসবেন এবং এসে এইটা উপভোগ করবেন। এটাই আমাদের কাছে, আমরা এটা আশা করি, এবং আশা করি এটা সফল হবে। ৭৫ বছর আমরা পা দিতে চলেছি। এবারে আমাদের থিম হচ্ছে রাঙামাটির দেশ। ভীষণ উত্তেজিত আমরা মানে এই থিমের ওপর আমাদেরও খুব ইচ্ছে ছিল। তো আপনারা সবাই আসবেন, এসে ভিজিট করবেন। থ্যাংক ইউ। আপনারা তো পুজোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সারা বছর আপনারাও নিশ্চয়ই এই পুজোর জন্যই অপেক্ষা করে থাকেন। আজকে পুজোর সূচনা খুঁটি পুজো দিয়ে হয়ে গেল, সঙ্গেই থিম আজকে উদ্বোধন হলো রাঙামাটির দেশে। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? আজকের থেকেই আমরা একদম কোমর বেঁধে নেমে পড়লাম পুজো উপলক্ষে। আমরা প্রতি বছরই এইভাবে আনন্দ করি। প্রতি বছর এই নপাড়া ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাবের জন্য আমরা খুব গর্বিত, মানে এত সুন্দরভাবে আমরা সবাই একবদ্ধ হয়ে কাজ করতে পারি বলে। প্রত্যেকটা সদস্য, প্রতি দাদা, মানে আমাদের যে দাদা ভাইরা আছেন, তারাও আমাদেরকে সবাই একসাথে আমরা এই কাজ করি। আমাদের এবছরের যে থিম হয়েছে রাঙামাটির দেশে, আমরা মনে করি যে সবাই এই কলকাতার এই যানজট, এই যে সব কিছু, এর বাইরে না একটুখানি মানে রাঙা মাটিটার গন্ধটাকে মানে আমরা সবাই ভালোবাসি। তা সেইটাকেই এবারে যে থিম দাদা বলে গেলেন যে হচ্ছে রাঙামাটির, ওটা একটু গোপন, মানে যতই হোক একটা থিম তো সেই জায়গাটাকে হয়তো উল্লেখ করা যাচ্ছে না, কিন্তু তবুও আমরা চেষ্টা করব লাল মাটির যে দেশ, লাল মাটির যে ভূমিকা, সেইগুলোকে আমরা এখানে সেই জায়গাটাকে তুলে ধরব। এবং প্রত্যেককে আমরা আহ্বান করছি এত সুন্দরভাবে যেন আমরা। ব্যুরো রিপোর্ট, NN News 24।